কেন যে বলে চিংড়ি মাছকে জলের পোকা আমার জানা নেই, তবে আমি তো চিংড়িরই পোকা, একদমই তাই। আমি চিংড়ি মাছে টোটাল অবসেসড। চিংড়ি মাছ মানেই আমি সারাদিন গ্লো করতে থাকি, আমার চোখ মুখ দিয়ে রীতিমতো খুশি খুশি গ্লো শুরু হয়। আর আজকে বাড়িতে যেহেতু চিংড়ি মাছ হবে, তো সে কারণে আজকে আমি বেজায় খুশি। আর চিংড়ি মাছের সাথে ওই বাটা মাছটা যে দেখতে পাচ্ছেন, এটা খাবে। এটা হচ্ছে আমার মা চিংড়ি মাছ খায় না, তাই আমার মা বললো আমি বাটা মাছ খাবো। তো আজকে আমি বানাবো হালকা পাতলাই চিংড়ি মাছের ঝোল বানাবো ধনেপাতা দিয়ে, কারণ আমার বাবাও খাবেন। কেন কি ওদের বয়স হয়ে গেছে আর গরম পড়েছে, বেশি রিচ করে আজকে বানাবো না। তো যাই হোক, অ্যান্টিসেপটিক ম্যারিনেট আমি করেই রেখে দিয়েছিলাম, দেখেই বুঝতে পারছেন, হলুদ আর নুন দিয়ে। এরপরে আমি কিন্তু বাটা মাছটাকে মিডিয়াম ফ্রাই করে নিয়েছি। আর চিংড়ি মাছ তো বেশি ফ্রাই আমি করব না, অনেক সময় আমি কাঁচা চিংড়িও দিয়ে দিই, ডবকা দিয়ে করেই বানাই। তবে আজকে আমি একটু জাস্ট লাইট করে ফ্রাই করে নেব। আর এদিকে হচ্ছে মশলা একটা বেশি কিছু এখানে দেওয়ার আজকে আমি দেব না। পেঁয়াজ দেব, অল্প একটু টমেটো দেব, আর রেগুলারে যে মশলাগুলো থাকে এটা দিয়েই আজকে বানাবো। তো চলুন ফোড়নটা এবার দিয়ে দিই। ফোড়নে আমি দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে আমি দুটো ফোড়ন ইউজ করব, জিরে আর কালো জিরে। কারণ আমার কাছে মাছের ঝোলে একটু জিরে, কালো জিরে ফোড়ন কিন্তু এরকম টাইপের বেশ ভালো লাগে। এবার কিন্তু আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দেব আর টমেটো দিয়ে দেবো একসাথে, দিয়ে কিন্তু ভালো করে পেঁয়াজটা টমেটোটাকে কিন্তু ভালো করে করে নেব, ভেজে নেব। আর টমেটোটাকে একটুখানি নরম করে নিতে হবে, তার কারণে আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে তাড়াতাড়ি টমেটো পেঁয়াজটা গলে গেলে মশলাটা কষাতে সুবিধে হবে। তো এবার কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে একটু আদা বাটা। এই আদা বাটাটা দিয়ে কিন্তু এবার ভালো করে কিন্তু মশলাটাকে ভেজে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ ছাড়বে। আর এখানে আমি একটু হলুদও দিয়ে দেবো এবার। তো হলুদ আর কয়েকটা রেগুলারের মশলা আপনারা তো জানেনই, মোটামুটি জিরে দেবো একটু, ধনে দেবো একটু, আর একটু আজকে যেহেতু পাতলা মানে ঝোল বানাবো হালকা পাতলা, তো সে কারণে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যাতে কালারটা হয়। তো যাই হোক, দিয়ে অল্প মশলায় কিন্তু এবার আজকে রান্নাটা হবে, এবং সে কারণে মশলাটাকে কিন্তু ভালো করে মানে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না ছাড়ে। তো এবার মশলাটাকে ভালো করে ভাজতে হবে। দেখুন অনেকটা মোটামুটি প্রায় তেল ছাড়াও হয়ে গেছে, মানে মশলার গা থেকে তেল ছেড়ে গেছে, মশলা কিন্তু ভাজাও হয়ে গেছে। এবার কিন্তু আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো। আমি যতটা ঝোল আজকে বানাবো প্ল্যান আছে, তো সেই মতোই জলটা দেবো। তবে পাতলা যেহেতু ঝোল খাবো, তাই একটুখানি জল বুঝেই দিতে হবে, মাছটাও সেদ্ধ হতে হবে। এনিওয়ে, তো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ঝাল আমি কতটা খাবো সেই বুঝেই দিলাম। আর এবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিট পর। আমি কিন্তু ঢাকা খুলে এবার ঝোলটা দেখুন ফুটে গেছে, তবেই আমি মাছটা দেবো, কারণ ঝোল ফুটলে মাছটা দিলে খুব ভালো হয়। তো যাই হোক, আমি মাছগুলো দিয়ে দিলাম। আর আপনারা এবার বলুন কারা কারা এরকম চিংড়ি মাছ খেতে ভালোবাসেন, আর চিংড়ি মাছ কাদের পছন্দের, আমার মতো মানে কারা চিংড়ি মাছে অবসেসড, তারা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো আমি তো আজ বেজায় খুশি, কারণ আজকে হবে চিংড়ি মাছ। এনিওয়ে, তো আরও 2-3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। আর চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না, তো সে কারণে এবার দেখুন রান্না কিন্তু প্রায় আমার কমপ্লিটের দিকে। তো 3 মিনিট পর ঢাকা খুলে দেখুন আমার মাছ প্রায় অলমোস্ট হয়ে গেছে। তো আর বাটা মাছটা তো মোটামুটি মিডিয়াম ফ্রাই ছিল, তাই আর বেশি সময় লাগবে না। চিংড়ি মাছ কিন্তু আমার হয়ে গেছে। রান্নাটার কালারটা দেখুন এবার কিন্তু দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা মাছের পাতলা ঝোলে দিলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। নুনের অ্যাডজাস্টমেন্ট আমার হয়ে গেছে, আর ধনেপাতা দিয়ে আমি আর বেশি ফোটাবো না। তবে রান্না আমার রেডি, বাটিতে আমি শিফট করে নিয়েছি। বলুন এবার আপনাদের এরকম হালকা পাতলা মাছের ঝোল খান, কিন্তু হালকা পাতলা চিংড়ির ঝোল কার পছন্দ অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো চলুন, বাই।